ব্লকের তো তৃণমূল থেকে বেশ কর্মী আমাদের এখানে হাজির হয়েছে, তারা কংগ্রেসে যোগ দেবেন বলে। আমরা তাদের একটা একটা করে উত্তরীয় করে তারপরে আমরা যোগদানটা করাবো। প্রথমে শুকুর আলীকে উত্তরীয় করাবে আমাদের ব্লক সভাপতি অজিত ধারা। শুকুর আলী যেতে যাও। সবাই বলে দিয়ে দেবো, আমরা সবাই বলে দিয়ে দেবো। ধরা দিচ্ছে একজনের। ঠিক আছে। পরের জনকে দিচ্ছে ভৌমিক। আচ্ছা, আরেকজন আছে বন্দে মাতরম। বন্দে রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। আচ্ছা, তারপরের জনকে দিচ্ছেন আমাদের আরামবাগের ক্যান্ডিডেট সুশীল সাঁতরা। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে এরপরের জনকে দিচ্ছে আমাদের আনসারদা টাউনের সভাপতি। বন্দে মাতরম। বন্দে রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। এরপরের জনকে দিচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ পাল আরামবাগ ব্লক কংগ্রেসের সভাপতি। এসো। বন্দে মাতরম। বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। এরপরে আমাদের মধ্যে এখন আমাদের জেলা কংগ্রেসের সভাপতি হাজির হয়েছেন। উনি আমাদের পরের জনকে আরেকজন এসো। বন্দে মাতরম। বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, হুগলি জেলা কংগ্রেস জিন্দাবাদ। এখন আমাদের সবাইয়ের হাতে ফ্ল্যাগ দিয়ে আমাদের হুগলি জেলার সভাপতি মহোদয় এসেছেন। সবাই মিলে আমাদের যোগদান করছেন। সবাই ফোনটা নামাও, ফোনটা নামাও, ফোনটা নামাও। কে বলবেন? আপনাদেরকে বলবেন। ওই তো স্যার আছে, স্যারকে বলে দিন। 26 জনের নেতৃত্বে প্রায় 100 কর্মী যারা আসতে পারেনি পুষ্কর থেকে, নেতাগুলো শ্রীরামপুর পঞ্চায়েত। আজকে কারা কারা যোগদান করলো যদি বলেন। আজকে আমাদের উত্তরা ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট অজিত কুমার ধারা মহাশয় এবং জেলার ওয়ার্কিং কংগ্রেস কমিটির সভাপতি আমার হাইবুর রহমান এবং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল ভৌমিক এবং এখানে আমার
জেলা কংগ্রেসের কাজল মুন্সি হানিফুর রহমান এবং আলাউদ্দিন মিদ্দা এবং মুর্শেদ আলী মল্লিক, রেজওয়ান রহমান, এদের নেতৃত্বে প্রায় 100 জন কর্মী এবং সমর্থক জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। আমরা হুগলি জেলা কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আমরা সাদরে গ্রহণ করে নিচ্ছি। আগামী দিনে এনাদের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের আন্দোলন আরও সফল এবং শক্তিশালী হয়ে উঠবে বলে আমি মনে করছি। কোন দলের সমর্থক এবং কর্মী? এরা বিভিন্ন দল থেকে এসেছে, বেশিরভাগই তৃণমূল কংগ্রেস থেকে এসেছে। কেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছে কেন? বিজেপিও তো ছিল, কেন করছে? সেটা আমাদের কংগ্রেসের যে স্বাধীন সংগ্রামের যে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং সেই সঙ্গে বিজেপির যে সাম্প্রদায়িক এবং বিভেদ করার যে নীতি, এই নীতির বিরুদ্ধে বীতশ্রদ্ধ হয়ে এরা আমাদের জাতীয় কংগ্রেসের নীতি আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে যোগদান করেছে। আমার নাম ভবানী প্রসাদ মণ্ডল, সভাপতি, হুগলি জেলা 2, আরামবাগ জেলা কংগ্রেস কমিটি। এই মুহূর্তে দেখাচ্ছে আরামবাগ মহকুমা কার্যালয়, কংগ্রেসের যে মহকুমা কার্যালয়, সেখান থেকে কিন্তু পুরসুরার তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু যোগদান করছেন। সরাসরি সংঘর্ষ মালিয়ার লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে। বুঝি দাদা, বলো। দাদা, এর আগে কি পার্টি করতেন, আজকে কোথায় যোগ দিলেন এবং কেন দিলেন? আমরা 2098 থেকে তৃণমূল দলটা করতাম। তৃণমূল যে নতুন যে সৈনিক এক মধ্যে ছিল, তাদেরকে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মান্যতা দিচ্ছে। আমরা 2098 থেকে এই তৃণমূল দলটা করে আসতাম। আমাদেরকে মান্যতা না দেওয়ার কারণে আমরা বিছখানে বসে গেছি। এখন দেখছি আমাদের এই দলটা করে আমাদের গ্রামবাসীকে সহযোগিতা করে আমাদের হাত বাড়াতে হবে। সেই জন্য রাহুল গান্ধীর হাতকে আমরা আপনার নাম কি? আমার নাম শেখ ইকবাল হোসেন। কোথা থেকে আসছেন? শ্রীরামপুর অঞ্চল। এর আগে কেন যোগদান করলেন না? এখনই সরকার পরিবর্তনের পর যোগদান করছেন কেন কংগ্রেস? আগে অনেকদিন বসে গেলাম, এখন কর্মী সবাইকে কর্মী দিকে দিয়ে যেটা চাষবাস ছিল, কিছু চাষবাস সবাইকে একত্রিত করে আমরা যোগদানে। ওই অঞ্চল থেকে কতজন যোগদান করলেন আপনারা? এরা 100। আপনি যোগদান করেছেন? আপনার এলাকা থেকে তৃণমূল ছেড়ে যোগদান এর আগে দেখা যায়নি কেন? হঠাৎ করে এখন তৃণমূল ছেড়ে কেন বিজেপিতে এই কংগ্রেসে যোগদান করছে কেন? মানুষ বুঝে গেছে যারা তৃণমূলটা করতেন, শুধু আজকে 100 জন নয়, আরও 100 মানুষ যোগদান করবেন। যে তৃণমূলের চোরে বাটপাড়ে ভরে গেছে, ওরা আজ বুঝতে পেরেছে যারা সাধারণ কর্মী। আমরা আমাদের দলের নির্দেশ আছে যে সাধারণ কর্মীর দিকে নেওয়া হবে, যাদের নামে দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে আমরা নেবো না। এরপরও আমরা দেখতে থাকুন, আজ থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে শুরু হয়ে 21শে জুলাইয়ের আগে থেকে পরে আমাদের 100 মানুষ জাতীয় কংগ্রেস যোগ দেবে। এবং রাহুল গান্ধীর যে আদর্শ নীতি, আজকে পুরসুরও মানুষ তথা আরামবাগ, আমাদের যে সাংগঠনিক জেলা আছে, জেলা হুগলি জেলার সমস্ত মানুষ বুঝতে পেরেছে যে আমাদের ভারতবর্ষকে বাঁচাতে গেলে একটাই পথ, সেটা হচ্ছে রাহুল গান্ধী। আপনার নাম বলছেন? আমার নাম সজল ভৌমিক, আরামবাগ সেক্রেটারি অর্গানাইজেশন সমিতি। এখন এই পর্যন্তই আমরা যা দেখালাম। তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে যোগদান
পুরসুরা থেকে সেই ছবি তুলে ধরার চেষ্টা করলাম সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।